এত সুন্দর একটি আয়োজনে আপনাদের মতো মেধাবীদের সামনে পাওয়ার জন্য ক্লায়েন্টের কাজে বেসিক প্রজেক্টগুলোতে কাজ শুরু করা কিন্তু কঠিন না। কি শিখতে হবে, কিভাবে শিখতে হবে, এটা আপনিই বের করে নিতে পারবেন। যদি এরকম সম্ভব হতো যে সবাই ফার্স্ট হন আপনারা, তাহলে তো আমাদের কোনো আপত্তি ছিল না। স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, আপনার অত্যন্ত মূল্যবান সময় ব্যয় করে এখানে আমাদের মাঝে এসে আমাদের প্রশিক্ষণ সম্মানিত প্রশিক্ষকবৃন্দ এবং প্রশিক্ষণার্থীবৃন্দ সহ সম্মানিত উপস্থিতি, সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর একটি আয়োজন এবং এত সুন্দর একটি আয়োজনে আপনাদের মতো মেধাবীদের সামনে পাওয়ার জন্য। আসলে আপনারা জানেন যে আমরা যদি একটা ছোট্ট এক্সাম্পল দিই, ধরেন এই একটা ফ্যান ঘুরছে, ফ্যানের বিদ্যুৎ আছে, তারপরে মোটর ঠিক আছে, এভরিথিং ওকে, শুধুমাত্র একটা ছোট্ট জিনিস সঠিক নেই, তাহলে আপনি কিন্তু এই ফ্যানের স্পিডটা ফুল পাবেন না। সেটা কি বলেন তো? এক্স্যাক্টলি ক্যাপাসিটার। এই দেখেন একটা ছোট্ট জিনিস, তার মানে কি আপনাকে স্টার্টিং করে দিবে যে সেই জিনিসটার কিন্তু গুরুত্ব অনেক বেশি। তো আমরা এই যে ফ্রিল্যান্সিংয়ের জন্য একটা প্রশিক্ষণ এখানে আয়োজন হয়েছে আপনাদের জন্য, এটাও অনেকটা স্টার্টারের মতো, অর্থাৎ আপনাদেরকে স্টার্টিং করে দিবে। কি শিখতে হবে, কিভাবে শিখতে হবে, এটা আপনিই বের করে নিতে পারবেন। কারণ বর্তমান যে সময়, এই সময়ে যদি আপনি একটু সার্চ দেন, আপনি কিন্তু পেয়ে যাবেন কোথা থেকে শিখতে হবে, কিভাবে শিখতে হবে। হ্যাঁ, কিন্তু মনের ভিতর যে আত্মবিশ্বাস, এটা গ্রো করার জন্য আসলে প্রশিক্ষকের প্রয়োজন হয়। যদি আমাদের সম্মানিত প্রশিক্ষকবৃন্দ আপনাদের মধ্যে এই আত্মবিশ্বাসটুকু গ্রো করতে পারেন যে হ্যাঁ, এই মার্কেটে আপনারা কন্ট্রিবিউট করতে পারবেন এবং এখানে আপনারা ভালো একটা ভূমিকা পালন করতে পারবেন, তাহলেই কিন্তু আপনি এই জায়গাটাতে এগিয়ে যেতে পারবেন। কিভাবে শিখতে হবে, কতটুকু শিখতে হবে, এটা একটা লং টার্ম প্রসেস। আপনি যত শিখবেন তত আপনার শেখার আগ্রহ তৈরি হবে, তত আপনার কাছে মনে হবে যে আমি যেন ওই জায়গাটা জানি না। অর্থাৎ আপনার অজ্ঞতা আপনার ভিতরেই ধরা পড়বে। এই অজ্ঞতা ধরা পড়াটাই হচ্ছে আপনি জ্ঞানের যে বাতিটা জ্বালিয়েছেন, এটার অন্যতম একটা নিদর্শন। যে সময়টা আপনারা ফেসবুক বা আনইউজড যে কাজগুলি আছে, এগুলি থেকে আপনারা সময়টা আপনার নিজেকে সরিয়ে নেন, সরিয়ে নিয়ে এই পার্টটাতে আপনারা মন দেন, আশা করি আপনারা ভালো করবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, আপনাদের প্রতি শুভকামনা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং এই আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এটা যদি কেউ কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করেন, 17টা ক্লাস না মাত্র, এটা শেষ করা এখানে কি কত ঘন্টার ক্লাস হতে পারে? সর্বোচ্চ খুব বেশি না, তাই না? এটা যদি আপনারা একটু প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনাদের এটা মানে ক্লায়েন্টের কাজে বেসিক প্রজেক্টগুলোতে কাজ শুরু করা কিন্তু কঠিন না। এটা আমি আগেও বলছি। যদি এরকম সম্ভব হতো যে সবাই ফার্স্ট হন আপনারা, তাহলে তো আমাদের কোনো আপত্তি ছিল না, তাই না? কিন্তু আসলে মেধাক্রম একটা ফর্মালি করা লাগে এটা, ঠিক আছে? সেই কারণে করা হয়েছে। আর 2 নম্বর বিষয় হচ্ছে মানে এইখানে যারা আজকে পুরস্কার প্রাপ্ত হয়েছে আর যারা পায়নি, যারা পেয়েছে তারা ক্লায়েন্টের কাজ করবে, আর যারা পায়নি তারা পারবে না, এরকম না কিন্তু বিষয়টা। ক্লায়েন্টের কাজটা কিন্তু পরিপূর্ণভাবে ব্যতিক্রম একটা ব্যাপার। স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, আপনার অত্যন্ত মূল্যবান সময় ব্যয় করে এখানে আমাদের মাঝে এসে আমাদের প্রশিক্ষণ